তো আবার অতিবৃষ্টিতে ডুবলো পুরুলিয়ার সেই সাধুডাঙ্গা এলাকা, যে এলাকা বেশ কিছুদিন আগেই প্রায় 1 মাস হয়তো অতিক্রান্ত হয়নি, প্রচুর বৃষ্টিতে পুরো এরিয়া পুরো ডুবে গিয়েছিল। প্রায় প্রতিটা ঘরে 8-10 ফুট করে জল ঢুকে গিয়েছিল যেখানে। এবারে কিন্তু আবারও অনেকটা সেরকম পরিস্থিতি, অতটা না হলেও 1-2 ফুট করে জল ঢুকতে শুরু করে দিয়েছে প্রতিটাতে ঘরেই। আজ দুপুরবেলায় দেখতে কিছুক্ষণ আগেই প্রায় ঘন্টাখানেকের টানা বৃষ্টি, তাতেই এই অবস্থা। সেবারের মতো ভয়ঙ্কর না হলেও মানে এবারও মানে অবস্থাটা অনেকটাই খারাপ। দেখতে পাচ্ছেন যে ড্রেনটা আছে, সেই ড্রেনের সমস্ত নোংরা জল সমস্ত শহরের পুরো ধোয়া হয়ে কীভাবে আসছে এই সাইডটাতে। আর পুরো এরিয়া ঢুকে যাচ্ছে একদম পুরো এই সাধুডাঙ্গা পাড়ার দিকে। এই যে মানুষের ভিড়, সবাই দেখছেন এখানে মানুষের কী করুণ অবস্থাটা। চলুন একটু আগের দিকে যাই, দেখি কী সিচুয়েশানে আছে। আস্তে আস্তে জলের যে ইয়েটা সেটাও বৃদ্ধি পাচ্ছে, নালাটাতেও জল আরও আস্তে আস্তে বাড়ছে দেখা যাচ্ছে, আগের থেকে একটু বেড়ে গেছে আবার। আর এই জলটা পুরো নালার থেকে এসে ওভারফ্লো হয়ে একদম যে পাড়াটা আছে পাড়াটার দিকে ঢুকছে। এখানে এখন প্রায় 1 হাঁটু করে জল দাঁড়িয়ে গেছে এই এরিয়াতে। প্রতিটা ঘরেই এখন প্রায় জল ঢুকে গেছে, যে ঘরগুলো আশেপাশে আছে। আর নিচ সাইডে যে ঘরগুলো আছে কয়েকটা মাটির ঘর, তাদের তো অবস্থা আরও খারাপ। আর এই যে সেই পুরুলিয়ার ওভারব্রিজের নিচেই মানে ওভারব্রিজের থেকে একদম ডান দিকে এই পাড়াটা আছে সাধুডাঙ্গা। দেখি আমিও ওই যে দেখুন সামনে দিকে মানুষ তাও ঘরের জিনিসপত্র আর সব গোছানোগুছি করে রাখছে, তাও কী অবস্থা। কিছুদিন আগে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল, আমরা দেখেছি, সেটার ভিডিও করেছিলাম, সেটাও এখন আমাদের চ্যানেলে আছে, চাইলে একবার দেখে নিতে পারেন। কিন্তু এই মানুষের দুঃখের জিনিস আর কি দেখবেন বারবার, তার দেখার জন্য অনুরোধ করছি না। এই যে দেখুন একটু এগিয়ে এসেছি, কী অবস্থা এই জায়গাটার। পুরো পাড়াটা, ওই সাইডে একটা মন্দির, সমস্ত জায়গাটা পুরো 1 হাঁটু জলে পুরো ঢেকে গেছে, অনেকটা জল দাঁড়িয়ে গেছে। আর তাও বৃষ্টিটা এখন একটু থামিয়েছে, মেঘ কিন্তু এখনও পুরো ঘোর করে আছে। যে কোনো সময় আবার যদি বৃষ্টি হয় একটা বড় সড়ো, তাহলে তো অবস্থা কী হবে বুঝতেই পারছি না, মানে খুব খুব করুণ। এর আগে যখন বৃষ্টি হয়েছিল তাও সেই যে রেল লাইনের নিচে যে জল যাওয়ার যে পাসটা আছে সেটাকে তাও পরিষ্কার করা হয়েছিল, তো আস্তে 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 জল ক্লিয়ার হয়ে গিয়েছিলো তাড়াতাড়ি। কিন্তু এবারে কেন আবার জাম হলো বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি মানুষকে অনেক সচেতন হওয়া উচিত এরপর প্রকৃতির দিকে। প্রকৃতির যে কোনো খরা হোক বা বন্যা, কোনো কিছুই ভালো নয়। তো মেন ব্যাপার হচ্ছে এই যে সমস্ত কিছু জাম হচ্ছে, তার পিছনে একটা মেন কারণ হচ্ছে আমাদের এই নোংরা আবর্জনা সমস্ত কিছু আমরা ড্রেনের মধ্যে ফেলে দিচ্ছি। প্লাস্টিক দেখতে পাচ্ছেন যে পুরো এই যে জলে আছে শুধু প্লাস্টিক আর থার্মোকল ভাসছে এই জায়গাটাতে। দেখে বুঝতে এইগুলো সব তো জলে ভেসে আসছে, পুরো শহরের পুরো নালা পুরো জাম হয়ে আছে, সেগুলো পুরো আসছে। তো এই তার জন্য এই করুণ অবস্থাটা সৃষ্টি হয়েছে। ও মানুষকে একটু সচেতন হতে হবে, নোংরা আবর্জনা ফেলার দিক থেকে আর দিক থেকে যেখানে ফেলার যে ডাস্টবিন আছে সেখানেই ফেলুন। পৌরসভা তো প্রতিদিনই পরিষ্কার করছে দেখছি এখন, কিন্তু তা সত্ত্বেও যে কোনো মানুষ দেখি সব থেকে সামনে পাই নিজের ড্রেনটাকে নোংরা করে দিলেই হয়ে গেল। জলের স্পিড আবার বাড়ছে আগের থেকে, আস্তে আস্তে পুলিশের গাড়িও চলে এসছে এখানে। গতবার যখন হয়েছিল পুরো টানা পুলিশ পোস্টিং করা ছিল এখানে, যে কোনো বিপদ এড়ানোর জন্য। এরপর যাবো একবার উপরটাতে ফ্লাইওভারের, ওখান থেকে দেখি কীরকম দেখা যাচ্ছে পুরো এরিয়াটা। এই যে এখন চলে এসেছি ওভারব্রিজের উপর থেকে দেখুন আস্তে আস্তে আবার ডুবতে শুরু করে দিয়েছে, মানুষজনের ভিড় শুরু হয়ে গেছে দেখার জন্য। এমন ঘটনা যেন বারবার না হয়, যেমন নাই হয় বারবার কেন। আমাদের এই পুরুলিয়ার অবস্থা যদি এরকম হয়, একটা যেন রুখাশুখা জেলা, যেখানে পূর্ব মেদিনীপুর সাইডে বন্যা না হয় লেগে থাকে সেটা আমরা জানি, কিন্তু এখানের এই অবস্থা কী আর বলবো। সবাই যেন একটু সচেতন থাকুন, নিজেদের এরিয়া পরিষ্কার রাখুন, ড্রেনগুলো ক্লিয়ার রাখুন। সামনে বর্ষা, তাই ডেঙ্গুরও চান্স আছে। আর আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটা সবাইকে শেয়ার করুন, একটু সচেতন করুন সবাইকে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর সাধুডাঙ্গার মানুষদের জন্য একটু প্রার্থনা করবেন যেন এই যে সমস্যাটা, এটার জন্য একটা পার্মানেন্ট সমাধান হয়।